হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের বিষয় হচ্ছে সমকালীন পৃথিবী ও কিছু প্রাসঙ্গিক গান। তা আজকে আমি যে গানটা দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে আমার বন্ধু, আমার ব্যান্ড মেম্বার, আমাদের ট্রায়ো ব্যান্ডের একজন দারুণ সদস্য চঞ্চল মাহমুদের গান পারমাণবিক। তো চঞ্চল মাহমুদ কিন্তু আমার অনুজা এবং আমার ছাত্র। আমার কাছে সে গিটার শিখেছে। আমরা প্রায় কাছাকাছি বয়সে একসাথে বড় হয়েছি। এটা গানটার লিরিক্স হচ্ছে পারমাণবিক কি যে দানবিক শব্দ, এক নিমিষেই পৃথিবীটাকে করতে পারে সে জব্দ। পারমাণবিক কি যে দানবিক শক্তি, কে কার মাথায় আসন পেতে সাজ পেতে বোধা সে অদ্ভুত যুক্তি। তো এইটা কিন্তু আমরা এখন সারা পৃথিবীতে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনার মাঝখানে আবার অ্যাটাক শুরু হচ্ছে। কেন? কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পারমাণবিক শক্তিটা আছে। ইরানের কি আছে কিনা জানি না, ইরান কি ডেভেলপ করতে চাচ্ছে কিনা জানি না, কিন্তু এইটা একটা বিশাল ব্যাপার এই যুগে। মানে আমরা যতগুলো ওয়ার হেডের মধ্যে আমরা আছি, পারমাণবিক বোমা যে পৃথিবীর অনেক দেশে আছে, ফ্রান্স, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, অনেক দেশের কাছে এই জিনিসটার জন্য অনেক মানুষ কি করে, অনেক দেশ আরেকটা দেশকে ভয় পায়। হ্যাঁ, আলোচনার টেবিলেই আবার আলোচনাটা ভেঙে যাচ্ছে। তো এই গানটা আসলে চঞ্চল লিখেছিল অনেক আগে, সম্ভবত এটা 1991-এর দিকে। তাহলে এই সময়ে এসে এটা এত বেশি মানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। সে লিখেছিল যখন ফ্রান্স মনে হয় ফ্রেঞ্চ পলিনেশিয়া বা ওইখানে কিছু পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল সফল। তখন গ্রিন পিস বোটগুলো আসছিল, যাতে ওইখানে অনেক প্রাকৃতিক অনেক ক্ষতি হয়ে যায় মৎস্য এবং বিভিন্ন জলজ উদ্ভিদের। তো সেই কারণে গ্রিন পিস মানে পরিবেশ সংরক্ষণ ব্যাপারটা অনেক বেশি জোরালো হয়ে ওঠে সেই সময়। আপনারা জানেন গ্রিন পিস মানে নিউজিল্যান্ডের, ওরা একটা সংগঠন। ওরা ফ্রান্স গভর্নমেন্টকে অনেক সিগন্যাল দিয়েছিল যাতে পারমাণবিক পরীক্ষা আর চালানো না হয়। আচ্ছা, আমি দেখাচ্ছি। পারমাণবিক 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 কি যে দানবিক শব্দ, পৃথিবীটাকে করতে পারে সেই জব্দ। পারমাণবিক কি যে দানবিক শক্তি, আগ্রাসনের ভাষা আত্মরক্ষা বলে চালিয়ে দেবা কি যে অদ্ভুত যুক্তি। তবু পারমাণবিক কীট বাসা বাঁধে ফরাসি কি মার্কিনি চেতনাতে, বিশ্ব জুড়ে শত প্রতিবাদে শুধু সাজানো নাটক সমবেদনাতে। এই পৃথিবীর ক্যানভাসে পারমাণবিক রঙে অশুভ হাতে গাড়া তুলি টানে। ব্যাপারটা অ্যামেজিং। যে মানে এখানে বলছে যে তবু পারমাণবিক বাসা বাঁধে
ফরাসি কি মার্কিনী চেতনাতে, আমরা বলতে পারি মার্কিনী ইসরায়েলি চেতনাতে, এটা আমরা বলতে পারি। বা আর বিশ্ব জুড়ে শত প্রতিবাদে শুধু সাজানো নাটক হচ্ছে। এই যে এতগুলো আলাপচারিতা হচ্ছে, আলোচনা হচ্ছে, সাজানোটা, আবার আলোচনার পর আবার অ্যাটেক, আলোচনার মাঝপথে অ্যাটেক। তা আমি এই গানটাকে আমি কেন বেশি হাইলাইটস করলাম, যে এটা আসলেই খুব সমকালীন। আমরা এটা একসাথে পারফর্ম করতাম একসময়, ট্রায়ো একটা ব্যান্ড, আমরা বেস্ট ব্যান্ড ছিলাম একসময়। আমরা তিনজন একসাথে হারমোনাইজ করতাম। তো আবার এটার স্কেলটাও পারমাণবিক কি যে দানবিক শব্দ, এক নিমিষেই পৃথিবীটাকে করতে পারে সেই জব্দ। পারমাণবিক কি যে দানবিক শক্তি, যেন আগ্রাসনের ভাষা আত্মরক্ষা বলে চালিয়ে দেবা, কি যে অদ্ভুত যুক্তি। তবু পারমাণবিক বাসা বাঁধে ফরাসি কি মার্কিনী চেতনাতে, বিশ্ব জুড়ে শত প্রতিবাদে শুধু সাজানো নাটক সম বেদনাতে। এই পৃথিবীর ক্যানভাসে পারমাণবিক রঙে অশুভ হাতে কারা তুলি টানে। তো আজ এতটুকু। আমি হয়তো গানটির আরও কয়েকটা লাইন আমার ঠিক মনে আসছে না, পরবর্তীতে আমি আবার আসবো। তো এই গানটা কিন্তু চঞ্চল মাহমুদের, তার জন্য সবাই দোয়া করবেন। সে অনেক দারুণ একটা গিটারিস্ট। আমি আরও হয়তো গানটি আবার করব আমার চ্যানেলে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসবেন। ওকে, ধন্যবাদ।